প্রিয় ভাই আমার, আমি ওইদিকে যাইতে চাই না। এবার ফেরাউনের রাজসভায় একটা বিরাট কড়াই দেওয়া হলো। কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হলো। তেলগুলো আগুনে টকবকে গরম করা হচ্ছে। আসিয়াকে বারবার, বিবি আসিয়ার সেই দাসীকে বারবার বলা হচ্ছে, আসিয়ার দাসী, তুমি বুঝে শুনে কথা বলো রে দাসী। ও মাসিতা, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে আমরা এই জ্বলন্ত টকবকে তেলের মধ্যে দিয়ে দিব। শুধু তোমাকে দিব না, এই দাসের 3টা সন্তান ছিল। একটার বয়স মতান্তরে 8 বছর, দ্বিতীয় সন্তানের বয়স মতান্তরে 6 বছর, তৃতীয় সন্তানটা এই দাসের কোলে ছিল রে ভাই আমার। এই টকবকে আগুন বারবার ফেরাউনের কৃতদাসরা তাকে জিজ্ঞাসা করতেছে, ও আসিয়ার দাসী, তুমি কি ঈমান ছাড়বা নাকি তোমার সন্তানকে জ্বলন্ত আগুনে দিব? আপনারা চিন্তা করে দেখেন বর্তমান যে আমাদের ঈমানের হালত। আমার মাকে যদি বলা হয় তোমার ছেলেকে এইমাত্র হত্যা করা হবে, তুমি যদি মুশরিক না হও, কাফের না হও, বলেন তো করবে কি করবে না? আমাদের বর্তমান ঈমান এত শক্তিশালী নয়। সেই দাসী মাসিতা এক বাক্যে বললেন, ও ফেরাউন, তুমি শুধু আমাকে নয়, যদি আমার সন্তানগুলোকে হত্যা করো তবু আমি ঈমান ছাড়ব না, ঈমান ছাড়ব না। কোন পরিস্থিতিতে আমি ঈমান ছাড়তে প্রস্তুত নই। প্রিয় ভাই আমার, এবার সে 8 বছরের সন্তানটাকে নেওয়া হলো মায়ের সামনে। 8 বছরের সন্তানটাকে গরম তেলের মধ্যে দেওয়া হলো। মা, জনম দুঃখিনী মা কেন যেন চিৎকার করে কান্দে, আর ডাক দিয়ে বলে, ও গো আল্লাহ, আপনার কাছে বিচার দিলাম গো আল্লাহ, যদি দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠিত করে দেখি, ও গো আল্লাহ, আমার 3টা সন্তান আজকে মারা যায়। ও মাবুদ, যদি আমিও জ্বলন্ত এই টকবকে আগুনের মধ্যে শেষ হয়ে যায়, ও গো আল্লাহ, আপনি আমাকে কোন প্রকার দয়া মায়া দিয়েন না। আমার মধ্যে আপনি একটা হিংসা, একটা আক্রোশ দিয়ে দেন, যাতে করে আমি মার সামনে সন্তানগুলো টকবকে এই আগুনের মধ্যে জ্বলতে থাকবে।